মাকসুদ, এর আগের খবরে যেমনটি আপনি জানাচ্ছিলেন, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার উনি কুয়েটে পৌঁছেছেন এবং শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের পরে আসলে শিক্ষার্থীদের কি অবস্থান, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, বিস্তারিত একটু জানান আমাদের। জি ধন্যবাদ ফয়সাল মাহমুদ। আমরা এই মুহূর্তে আসলে অনশন স্থলে অবস্থান করছি। আপনি ঠিকই বলেছিলেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু এখানে সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু অনুরোধ জানিয়েছিলেন যে এই প্রচণ্ড গরমের মধ্যে এবং প্রায় ৪৪ ঘন্টা পার হয়েছে অনশনের, তিনি কিন্তু শিক্ষার্থীদের অনুরোধ করেছিলেন যে তারা যেন অনশন ভঙ্গ করে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে অটল রয়েছে। তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে, তাদের যে এক দফা দাবি ভিসিকে অপসারণ, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা অনশন ভঙ্গ করবেন না। শিক্ষা উপদেষ্টা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন, আরও প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা হয়ে গেছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনে কিন্তু অনড় রয়েছে। তারা বলছেন যে আসলে যে এক দফা দাবি তুলেছেন সেটা থেকে তাদেরকে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নাই। ইতিমধ্যে কিন্তু ৮ থেকে ৯ জন শিক্ষার্থী কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে কিন্তু অসুস্থর সংখ্যা ক্রমণে এবং আজকে প্রচণ্ড গরম এবং ইতিমধ্যে কিন্তু প্রায় ৪৪ ঘন্টা পার হয়ে গেছে। সোমবার বিকাল ৪টা থেকে যে আন্দোলন কর্মসূচি তারা শুরু করেছিলেন ভিসির পদত্যাগের দাবিতে, তারা কিন্তু সুস্পষ্টভাবে বলছে যে ভিসি কুয়েটে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতার দায় নিতে অস্বীকার করছে। ভিসি নেট এবং পানি অফ করে দিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন। ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে যে বহির্গত একজন মামলা করেছেন, সেই মামলার পিছনেও ভেতর থেকে তথ্যপত্র দেওয়ার অভিযোগ রয়েছে। এই সমস্ত প্রেক্ষিতে কিন্তু তারা তাদের দাবিতে অটল। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে কেন কোন দাবিতে এখন পর্যন্ত অটল রয়েছেন এবং যেহেতু শিক্ষা উপদেষ্টা একটা আশ্বাস দিয়েছেন, সেই প্রেক্ষিতে আপনারা এখন কি অবস্থান নিয়ে আছেন? আমরা আগের অবস্থানে আছি। আমাদের এক দফা ভিসি মাসুদকে অপসারণ করার আগ পর্যন্ত আমরা এখান থেকে করে দেবো না। তো প্রায় ৪৫ ঘন্টা হয়ে গেছে। আমাদের অবস্থা আসলে খারাপ। আপনি দেখছেন যে এখান থেকে অনেকগুলো শিক্ষার্থীকে শিক্ষা উপদেষ্টা আসার পরেও প্রায় ৪ জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। আসলে কারোর অবস্থা ভালো না। আর শিক্ষা উপদেষ্টা মহোদয় আসছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি নিজে আসছেন, নিজে ডিল করতে আসছেন, আর তিনি আশ্বস্ত করছেন আমাদেরকে। আসলে তিনি আমাদের কন্ডিশন দেখছেন এবং একই সাথে আমাদের সাথে যা যা হয়েছে এই এভিডেন্সগুলো আমরা তাদেরকে প্রোভাইড করছি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করছেন আর আমরা আশ্বস্ত হয়েছি। এবং কিন্তু আমরা এই রিকোয়েস্টটা করে রাখছি যে যেহেতু তিনি সব কিছু জানেন, সব কিছু দেখছেন, খুব দ্রুত সময়ের ভিতরে ভিসি মাসুদকে অপসারণ করা হোক, তাহলে আমরা এখান থেকে উঠবো। তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। যে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যরা কিন্তু আজকে এখানে উপস্থিত হচ্ছেন। তারা কিন্তু শিক্ষক কর্মকর্তা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। তারা কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো একটা সিদ্ধান্ত দেবেন, এই অপেক্ষায় কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এখনও অনশনস্থলে অবস্থান করছেন। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।